তো তার সাথে প্রায় 3 থেকে 4 মাস আমার রিলেশন। তো হঠাৎ করে একদিন আমাকে বলতেছে কি যে, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। পরে বলতেছে, আচ্ছা তুমি কি আমার জন্য সব কিছু করতে পারবা? আমি বললাম হ্যাঁ কেন পারবো না, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। পরে বলতেছে যে ওনার সাথে হচ্ছে শারীরিক সম্পর্ক করতে হবে, যদি তাকে ভালোবাসি ভালোবাসার প্রমাণ দিতে হবে। তো যেহেতু আমি ভালোবাসি, বাট আমি বিশ্বাস করছি যে সে হচ্ছে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। তো আমি তার কথাটা রাজি হয়ে যাই। তো হচ্ছে সে আমাকে একটা তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পর হচ্ছে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। তো হওয়ার পরে মানুষ যে মানে কি বলবো, এতটা খারাপ হতে পারে হয়তো তাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তো সেই হচ্ছে সেই মুহূর্তগুলো সে হচ্ছে ভিডিও করছে। কতটা খারাপ মানুষ নিকৃষ্ট হলে এসব কাজ করতে পারে, যাকে হচ্ছে আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি সে ব্যক্তি যেখানেই ভিডিও করছে এগুলা। তো এরকম করতে করতে মানে সেই ছেলেটা মনে করেন আমার কাছে মাঝে মাঝে প্রায়ই টাকা চাইতো, যে সে হচ্ছে নেশা করতো, অনেক কিছু করতো, বাজে অনেক মেয়েদের সাথে খারাপ বিহেভ করতো। তো আমার ফ্রেন্ডটা একদিন আমাকে বললো যে, রিয়ামনি তুই তো ওই ছেলেটার সাথে রিলেশন করস, তো ওই ছেলেটা তো কিন্তু ভালো না, ওই ছেলেটা কিন্তু অনেক খারাপ ছেলেদের সাথে চলে, অনেক নেশা পানি করে। তো আমি মানে প্রথম বিশ্বাস করলাম না, পরে দেখলাম যে না, ওরা যা বলতেছে সবটাই সত্যি। তো আমি আস্তে আস্তে তার কাছ থেকে সরে আসতে চাইলাম যে না, আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো আমার জীবনে অতীতে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আজকে হয়তো আমি ক্যামেরার সামনে। তো দেরি না করে আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার নাম হচ্ছে রিয়ামনি, আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা, কিন্তু আমি হচ্ছে বর্তমান হচ্ছে গাজীপুর থাকি, গাজীপুর চৌরাস্তা। তো মানে আমি যখন কলেজে পড়তাম তখন হচ্ছে একটা ছেলের সাথে আমার রিলেশন হয়। তো এরকম মানে রিলেশন থেকে হচ্ছে মানে আরও গভীরতায় চলে যাই আমরা। তো তার সাথে প্রায় 3 থেকে 4 মাস আমার রিলেশন। তো হঠাৎ করে একদিন আমাকে বলতেছে কি যে, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। পরে বলতেছে, আচ্ছা তুমি কি আমার জন্য সব কিছু করতে পারবা? আমি বললাম হ্যাঁ কেন পারবো না, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। পরে বলতেছে যে ওনার সাথে হচ্ছে শারীরিক সম্পর্ক করতে হবে, যদি তাকে ভালোবাসি ভালোবাসার প্রমাণ দিতে হবে। তো যেহেতু আমি ভালোবাসি, বাট আমি বিশ্বাস করছি যে সে হচ্ছে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। তো আমি তার কথাটা রাজি হয়ে যাই। তো হচ্ছে সে আমাকে একটা তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পর হচ্ছে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। তো হওয়ার পরে মানুষ যে মানে কি বলবো, এতটা খারাপ হতে পারে হয়তো তাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তো সেই হচ্ছে সেই মুহূর্তগুলো সে হচ্ছে ভিডিও করছে। কতটা খারাপ মানুষ নিকৃষ্ট হলে এসব কাজ করতে পারে, যাকে হচ্ছে আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি সে ব্যক্তি যেখানেই ভিডিও করছে এগুলা। তো এরকম করতে করতে মানে সেই ছেলেটা মনে করেন আমার কাছে মাঝে মাঝে প্রায়ই টাকা চাইতো, যে সে হচ্ছে নেশা করতো, অনেক কিছু করতো, বাজে অনেক মেয়েদের সাথে খারাপ বিহেভ করতো। তো আমার ফ্রেন্ডটা একদিন আমাকে বললো যে, রিয়ামনি তুই তো ওই ছেলেটার সাথে রিলেশন করস, ওই ছেলেটা তো কিন্তু ভালো না, ওই ছেলেটা কিন্তু অনেক খারাপ ছেলেদের সাথে চলে, অনেক নেশা পানি করে। তো আমি মানে প্রথম বিশ্বাস করলাম না, পরে দেখলাম যে না, ওরা যা বলতেছে সবটাই সত্যি। তো আমি আস্তে আস্তে তার কাছ থেকে সরে আসতে চাইলাম যে না, আমার ভবিষ্যৎ আছে, আমার বাবা মার মুখ রাখতে হবে, আমি যদি এখনই আমার লাইফটা শেষ করি তাহলে তো চলবে না। পরে হচ্ছে আর কি তার থেকে যখন আমি দূরে চলে যাব, তো আমার বাবা মা আবার আমার বিয়ে ঠিক করছে। তো সে ছেলেটা হচ্ছে ইঞ্জিনিয়ার, কারণ প্রত্যেকটা বাবা মাই কিন্তু চাইবে যে তার সন্তান একটা ভালো জায়গায়, একটা ভালো ফ্যামিলি পাক। তো মা বাবা কিন্তু কখনো খারাপটা চাইবে না। তো ওই ছেলেটাকে আমি বললাম যে দেখো যা হওয়ার হয়ে গেছে, তো আমি ওইসব জিনিস ভুলে যেতে চাই, আমার গার্জিয়ান আমার বিয়ে ঠিক করছে, তো যা হওয়ার এখানেই শেষ, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। তো তখন সে হচ্ছে আমাকে তার ফোনটা বের করলো, বের করে হচ্ছে মনে করেন আমাকে যখন ফোনটা দেখাইলো এইসব ভিডিও, আমার তখন জানেন মনে হয়েছে কি আসমানটা ভাঙে আমার মাথায় পড়লো, যে কার সাথে এতদিন রিলেশন করলাম, কার সাথে মানে এতদিন বিশ্বাস করলাম, কাকে, কোন মানুষটাকে ভালোবাসলাম। তো তখন সে হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো যে আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে হচ্ছে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে,
কারণ যদি এই ভিডিওগুলো ভাইরাল করে দেয়, আমার ফ্যামিলি কিন্তু একটা মান ইজ্জত আছে, আমার একটা মান ইজ্জত আছে, আমি হয়তো সমাজে মুখ দেখাতে পারবো না, আর তখন হয়তো মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না, আর আমার ফ্যামিলি হয়তো কারোর সামনে কখনো মুখ দেখাতে পারবে না। মানে কি বলবো, মানে এগুলো নিয়ে মানে এমন একটা চাপের মধ্যে ছিলাম, কি করব বুঝতে পারতেছিলাম না। তো একটাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে প্রত্যেকটা মেয়েই আমার মতোই ভুলটা করবেন না, কারণ প্রত্যেকটা মাই কিন্তু বাবা মা চায় যে মেয়েটা ভালো পথে যাক, খারাপ পথে না যাক। তো প্রেম করবা, রিলেশন করবা বোন, কিন্তু আমার মতো কেউ শারীরিক মিলনটা কেউ করতে যাও না। করতে গেলে হয়তো এই যে দেখছো আমি কেমন ব্ল্যাকমেলের শিকার হয়েছি, তো প্রত্যেকটা মেয়ে হয়তো আমার মতো অনেক মেয়ে এরকম ব্ল্যাকমেলের শিকার হয়েছে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, ভালোবাসা খারাপ না, কিন্তু তোমরা জেনে শুনে ভালোবাসো। আর কখনো বিয়ের আগে তোমার দেহটা বোন তাকে দিও না, দিলে হয়তো আমার মতো এরকম পর্যায়ে তুমিও চলে আসতে পারো। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।